স্পিকিং পার্ট 2 এর জন্য আপনি যদি প্রতিদিন ৫০ মিনিট সময় খুবই ক্যালকুলেটিভ ওয়েতে ইনভেস্ট করতে পারেন, অবশ্যই আপনার বর্তমান যে ব্যান্ড স্কোর আছে, এই ব্যান্ড স্কোর থেকে 1.5 ব্যান্ড স্কোর আপনি বেশি অর্জন করতে পারবেন। তো এই ৫০ মিনিট সময় যেকোনোভাবে ব্যয় করলেই শুধু হয়ে যাবে না। আমি আপনাদেরকে একটি স্ট্র্যাটেজি দেখিয়ে দিচ্ছি। এই স্ট্র্যাটেজি মেইনটেইন করে যদি এই ৫০ মিনিট সময় ব্যয় করতে পারেন, অবশ্যই আপনি আপনার ডিজায়ার্ড ব্যান্ড স্কোর নিশ্চিত করতে পারবেন। তো চলুন স্ক্রিন শেয়ার করে আমি সেই স্ট্র্যাটেজিটি আপনাদেরকে দেখিয়ে দেই। তো এই ৫০ মিনিট সময় ইফেক্টিভলি ইনভেস্ট করার জন্য আপনাদের অবশ্যই যে বইটি লাগবে সেটি হচ্ছে সবার জন্য আইএলটিএস স্পিকিং বই। তো দেখতে পাচ্ছেন আমি এই বইয়ে আছি। এই বইয়ের বিশেষত্ব হলো এই বইয়ে প্রচুর স্যাম্পল আনসার আছে। ১৫৬টি পার্ট 1 এর জন্য এবং ৮৬টি টপিক আছে পার্ট 2 এর জন্য, মানে কিউ কার্ড পাবেন ৮৬টি। তো চলুন আপনাদেরকে সেই স্ট্র্যাটেজিটি একটি নির্দিষ্ট টপিক দিয়ে, মানে কিউ কার্ড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমরা আছি 36 নাম্বার টপিকে এবং পেজ নাম্বার 353-তে। তো এখানে আছে ডিসক্রাইব অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট ইউ সেলিব্রেটেড। আর ছোট ছোট যে 4টি কোয়েশ্চেন থাকে সেগুলো আছে ইউ শুড সে দিয়ে হোয়াট দ্য ইভেন্ট ওয়াজ, ওয়েন অ্যান্ড ওয়ার ইট took place, who you celebrated it with, and explain why it was an important event for you. এবার আপনি যেভাবে প্রিপারেশন নেবেন, স্ট্র্যাটেজিটি খুব মনোযোগ সহকারে শুনেন। 50 মিনিট যেভাবে ব্যয় করবেন। তো আপনি প্রথমেই এখানে দেখেন আইডিয়া জেনারেশন দিয়ে দেওয়া আছে, স্যাম্পল আনসার দিয়ে দেওয়া আছে, এগুলো কিছুই দেখবেন না। না দেখে এটি আপনি ঢেকে রাখবেন। ঢেকে রেখে আপনি এইবার এই পার্টিকুলার টপিকের জন্য রিয়েল এক্সামের মতো নিজেকে 1 মিনিট সময় দিবেন। একদম 1 মিনিট সময় দেবেন। 1 মিনিট সময়ে আপনি কোয়েশ্চেন নাম্বার 1, মানে হোয়াট ওয়াজ দ্য ইভেন্ট, এটির জন্য আপনি কি বলবেন সেটির জন্য একটু নোট নিবেন 1 বা 2 ওয়ার্ডের মধ্যে। দ্বিতীয় কোয়েশ্চেনের জন্য এরকম 1-2 ওয়ার্ডের মধ্যে একটি নোট নিবেন, তৃতীয় কোয়েশ্চেনের জন্য এবং চতুর্থ কোয়েশ্চেনের জন্য। এইবার আপনি নিজেকে 2 মিনিট সময় দিবেন। দিয়ে এই টপিক সম্পর্কে বলবেন। অবশ্যই রেকর্ড করবেন এবং রেকর্ড করার পরে এটি শোনার চেষ্টা করবেন। আপনি কোথায়, কোথায় কি মিস্টেক করেছেন, সাথে আপনি যখন বলবেন, আপনি যদি চেক নাও করেন যে কি মিস্টেক করেছেন, তারপরেও আপনি নিজে বুঝতে পারবেন আপনার ফ্লুয়েন্সি কেমন ছিল, গ্রামাটিক্যাল কি মিস্টেক করেছেন, আইডিয়া জেনারেশনে কেমন সমস্যা ছিল, এবং ফেস করবেন যে হ্যাঁ, কিছুই বলতে পারছেন না, মাথায় তেমন কিছুই আসছে না, বা আপনি যেভাবে বলেছেন এটা ওয়েল অর্গানাইজড না, এই ধরনের অনেক কিছু আপনি ফেস করবেন। যাই হোক, এই হয়ে গেল আপনার 3 মিনিট সময় ব্যয় করা। এইবার আপনি কি করবেন, এই যে ঢেকে রেখেছিলেন আইডিয়া জেনারেশন ফর দ্য টপিক, এই বইয়ের খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এইখানে আমি সুন্দর করে আপনাদের জন্য আইডিয়া জেনারেট করে দিয়ে দিয়েছি এবং প্রতিটি কিউ কার্ডের জন্য কিন্তু আমি একই স্ট্রাকচার মেনটেন করেছি। সো আমি প্রতি কিউ কার্ড আপনাকে দেখাচ্ছি না, একটি দেখলে আপনি বুঝে যাবেন। তো এখানে দেওয়া আছে হোয়াট দ্য ইভেন্ট ওয়াজ আ মাইলস্টোন ইভেন্ট সাচ এস ওয়েডিং, গ্রাজুয়েশন অর প্রমোশন। এইটির যে কোনো একটি নিয়ে আপনি কিন্তু কথা বলতে পারেন। তো আপনি চিন্তা করে বের করেন কোনটি নিয়ে কথা বলবেন। ধরুন আপনি গ্রাজুয়েশন নিয়ে কথা বলবেন, এটি ঠিক করেছেন। তো এটি ফিক্সড হলো। দ্বিতীয় কোয়েশ্চেনের জন্য আপনার আইডিয়া জেনারেট করা উচিত কেমন করে। সো এখানে বলেছে when and where it took place। তো আপনি কি করবেন, ডেট, লোকেশন অ্যান্ড দ্য সেটিং অফ দ্য সেলিব্রেশন, যেমন হতে পারে হোম, রেস্টুরেন্ট অর পাবলিক স্পেস, কোনটি, যে কোনো একটি নেন। যেমন এটি হতে পারে ইউনিভার্সিটিতে ছিল, সুতরাং আপনি একদম ইউনিভার্সিটির নাম এখানে লিখে ফেলেন যে আপনার ইউনিভার্সিটিতে আপনি গ্রাজুয়েশন সেরেমনিতে অ্যাটেন্ড করেছেন, এবং টাইম কখন সেখানে সাল উল্লেখ করতে পারেন, অথবা দিনের কোন সময়ে হয়েছে সেটি উল্লেখ করতে পারেন। এইবার হু ইউ সেলিব্রেটেড ইট উইথ, এখন এটা হতে পারে ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড আদার সিগনিফিক্যান্ট পিপল। তবে আপনি যখন কথা বলতেছেন আপনি চেষ্টা করবেন স্পাইস অ্যাড করার জন্য, একটু স্পাইসি ওয়েতে কথা বলার জন্য। তাই আপনি এরকম অ্যাড করতে পারেন যে আপনি আপনার বাবাকে নিয়ে এটি সেলিব্রেট করেছেন, কারণ আপনার কাছে মনে হয় যে আপনার সব অর্জনের মূলে হচ্ছে আপনার বাবা, অথবা মাকে নিয়ে সেলিব্রেট করেছেন, অথবা ফ্যামিলির স্পেশাল কাউকে নিয়ে সেলিব্রেট করেছেন। এরকম স্পাইসি কিছু যদি অ্যাড করেন সেটি খুব ইন্টারেস্টিং হয়। তারপরে প্রশ্ন হলো why it was an important event। অনেক সময় এরকম থাকে how did you feel, এরকম যদি থাকে তো আপনি এখানে আসলে আপনার ফিলিংস, আপনি কেমন বোধ করেছেন এবং কেন এটি ইম্পর্টেন্ট মনে করেন সে ধরনের কথা বলবেন। যেমন দ্য পার্সোনাল সিগনিফিক্যান্স, দ্য ইমোশনাল ইম্প্যাক্ট অ্যান্ড এনি মাইলস্টোনস অর অ্যাচিভমেন্টস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইভেন্ট, এরকম কোনো কিছু উল্লেখ করবেন। তো এখানে কিন্তু সেই সব ধরনের ক্লু আমি এখানে দিয়ে দিয়েছি। এবং এইবার আপনি প্রতিটি কোয়েশ্চেনের জন্য কিন্তু 1 থেকে 2 ওয়ার্ডের আইডিয়া খুব ভালো করে পেয়ে গিয়েছেন এবং আপনি জানেন ফিক্সড আপনি কি এই বিষয়ে কথা বলতে পারেন। তো এই যে আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপটি আপনি পড়ে নিলেন, আমি আপনাকে সাজেস্ট করব আপনি মাত্র 6 মিনিট সময়ে এই কাজটি করার চেষ্টা করবেন। এই কাজটি 6 মিনিট সময়ে শেষ করার পর আপনার কাজ হলো এইবার আবার আপনি এই কোয়েশ্চেনের জন্য নিজেকে 1 মিনিট সময় দিবেন এবং এই 1 মিনিট সময়ে
যা, যা প্রিপারেশন নিয়েছিলেন সেই প্রিপারেশন অনুযায়ী আপনি আবার প্রতিটি কোয়েশ্চেনের জন্য ২ থেকে ৩ টি করে ওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন। নিয়ে তারপর আবার নিজেকে ২ মিনিট সময় দেবেন। এইবার আপনি যে ২ মিনিট সময় কথা বলবেন সেটি রেকর্ড করবেন। এবং আপনি যখন কথা বলবেন তখনই একটা ফিলিংস কাজ করবে আপনার মধ্যে যে আকাশ পাতাল ব্যবধান। কারণ আগের আপনি আইডিয়া জেনারেট করার পরের আপনি হিউজ ডিফারেন্স এটা আপনি ফিল করবেন এবং আপনার কথা অনেক অর্গানাইজড হয়ে যাবে। মাত্র ৬ মিনিট ব্যয় করেই কিন্তু এই আমূল পরিবর্তন আপনার মধ্যে এসছে। তো এটি হবে। তারপরের কাজ হলো, এইবার আপনি এই যে এখানে যে স্যাম্পল আনসার দেওয়া আছে ব্যান 9 এই যে দেখেন স্যাম্পল আনসার। এই স্যাম্পল আনসার খুব সুন্দর করে পড়বেন। কয় মিনিট সময় ব্যয় করে? একদম 10 মিনিটস সময় আপনি এই স্যাম্পল আনসার এনালাইসিস করার জন্য ব্যয় করবেন। আর এই বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আপনাদেরকে বলে দেই। অ্যাডভান্স ভোকাবুলারি উইথ বাংলা মিনিং এখানে দেওয়া আছে। আমি যত অ্যাডভান্স ভোকাবুলারি কোলোকেশনস ব্যবহার করেছি এই স্যাম্পল আনসারে, এগুলোর বাংলা মিনিং আমি দিয়ে দিয়েছি। ইডিওমেটিক এক্সপ্রেশনস ব্যবহার করেছি, সেগুলোর বাংলা মিনিং এখানে দিয়ে দেওয়া আছে। তো আপনি সুন্দর করে দাগিয়ে, দাগিয়ে এগুলো পড়বেন। তারপরে কি টেন্স আমি ইউজ করেছি এবং কেন পার্টিকুলার এই টেন্সটি আমার ইউজ করা দরকার, সেটি আমি এখানে এনালাইজ করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি। সো এটিও আপনি সুন্দর করে এনালাইজ করবেন। আপনার টাইম কয় মিনিট? 10 মিনিটস। 10 মিনিট সময় নিয়ে আপনি এই কাজটি করবেন। এই ব্যাখ্যা আপনি শিখে নেবেন। তো এই যে ১৯ মিনিট সময় আপনি ব্যয় করলেন, ১ম এ নিজেকে টেস্ট করেছেন কেমন পারেন। তারপর হচ্ছে আপনি প্রিপারেশন নিয়েছেন, আইডিয়া জেনারেট করেছেন, স্যাম্পল আনসার পড়েছেন এবং নিজেকে আবার টেস্ট করেছেন এবং আপনার কনফিডেন্স এখন আকাশচুম্বী। এবার আপনি আবার ২ মিনিট নিজেকে সময় দিবেন এবং এই টপিক নিয়ে ২ মিনিট কথা বলবেন। কারণ আপনার এখন আইডিয়া আছে, আপনার প্রিপারেশন আছে এবং স্যাম্পল আনসার্স পড়েছেন। আপনি জানেন কি বলতে হবে। সেই অনুযায়ী ২ মিনিট সময় দিবেন, ১ বার হলো। আবার ২ মিনিট সময় দিবেন, ২ বার হলো। আবার ২ মিনিট সময় দিবেন, ৩ বার হলো। এই সব মিনিটস যদি আপনি এড করেন, এই ২৫ মিনিট হলো। তার মানে ২৫ মিনিটে আপনি একটি কিউ কার্ড এইভাবে সম্পূর্ণ পড়ে শেষ করবেন। এইবার আপনি দ্বিতীয় আরেকটি টপিক নিবেন, যেখানে ২৫ মিনিট সেইম ভাবে আপনি ব্যয় করবেন এবং সেই অনুযায়ী আপনি প্রিপারেশন নিবেন। তার মানে টোটাল আপনার মিনিটের সংখ্যা দাঁড়ালো 50. Now just imagine if you invest 50 minutes by following this strategy, who will stop you from getting 7+ in IELTS speaking test? Nobody can, right? However, প্রশ্ন থেকে যে আপনি যেকোনো বই থেকেই কি এভাবে প্র্যাকটিস করতে পারবেন? অফ কোর্স পারবেন না। তাই সবার জন্য IELTS স্পিকিং বইটি সংগ্রহ করে ফেলুন। আর বইটি যদি 50% ডিসকাউন্টে সংগ্রহ করতে চান, তাহলে এই ভিডিওটি শেয়ার করবেন। শেয়ার করে সেই শেয়ারের একটি স্ক্রিনশট নিবেন। এই স্ক্রিনশট আপনি যদি আমাদের ইনবক্সে শেয়ার করেন, তাহলে আমার টিম আপনাকে এই বইটি 50% ডিসকাউন্টে দিয়ে দিবে। আর পার্ট 3 তে কোন স্ট্র্যাটেজি অবলম্বন করে আপনি প্র্যাকটিস করবেন এবং সেই অনুযায়ী আপনার ডিজায়ার ব্যান্ড স্কোর নিশ্চিত করবেন, সেই ভিডিও পেতে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন পার্ট 3। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড ফলো মাই পেজ। আর অবশ্যই ভিডিওটি সেভ করে রাখেন, যে কোনো সময় কাজে লাগতে পারে।